এই হচ্ছে গ্রামের পথ। আমরা এখন হাঁটাচলা করছি। কি করুন ভাই বলেন? বন্ধু মোট 3টা পারা হয়েছে। ওই মাছ রে, দেখি দি মাছটা। আমার পঙ্খিরাজ এখন পুরো রেডি। 8,000 টাকা খরচ করে পঙ্খিরাজকে সাজিয়েছি নতুন করে। হ্যালো বন্ধু, সবাই কেমন আছেন? আজ যাচ্ছি আমরা শরীয়তপুর। এখন বর্তমানে আমরা আছি কেরানীগঞ্জ। আর আমার সঙ্গে আছে আমার বন্ধু সুমন ও তার ছেলে। তো আমরা 3জন যাচ্ছি এক বাইকে, এবং যার উদ্দেশ্য হচ্ছে শরীয়তপুরের সবচেয়ে বড় মেলা, মনা পাগলার মেলা। চলুন তাহলে যাওয়া যাক, আর দেখা যাক কী কী হয়। সঙ্গেই থাকুন। তো আমরা এখন এসে পড়েছি শিবচরে। আমরা মূলত যাব শিলাচরে। তো হঠাৎ যাওয়ার পথেই আমার বন্ধু সুমনের সাথে দেখা গেল তার এক ভাইস্তার সাথে। তো তাই একটু কথা বলছে, এই আর কি। তো চলুন তাহলে আবার আগানো যাক। এখন আমরা আসছি শিলাচর বাজারে। আমরা শিলাচর বাজারে তো আইছি মাত্র। কোন জায়গা আমরা যে শিলাচরে আমরা উঠবো এক ছোট ভাইয়ের বাসায়। তার নাম হচ্ছে হৃদয়। যদিও আমি ফার্স্ট টাইম আসছি শিলাচরে, কিন্তু আমার বন্ধু আগে একবার আসছে, কিন্তু আসার পর সেই রাস্তা ভুলে গেছে। তাই আমরা হৃদয়ের জন্য ওয়েট করতেছি। চলুন দেখা যাক কী হয়। আসলে মিষ্টির দোকানে, যেহেতু দেশগ্রামে বাসায় যাবো, মিষ্টি না নিলে হয়, প্রথমবার যাচ্ছি, তাই কিছু মিষ্টি নিচ্ছি। যদিও দেশগ্রামের মিষ্টি আমার এতটা ভালো লাগে না, তারপরও। এটা কি চমচম? এটা সাদা কেজি করে রসগোল্লা কি? রসগোল্লা যেটা ডিজাইন, আর এটা তো শুকনো রসগোল্লা। শুনো রসগোল্লা কত? এটি একই দাম, এই 230 টাকা 6 টাকা। তো অবশেষে আমরা এসে পড়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে এই সাদা বিল্ডিংটায় আমরা এসে উঠেছি। সত্যি মানে দেশগ্রামের পরিবেশ আসলে অসাধারণ সুন্দর। আর যারা ভিতর দিকে হলো, বাড়ির পরিবেশটাও অনেক সুন্দর। আমি একটু পরে আপনাদের বাড়ির পরিবেশটা ভিতরে ঢুকে দেখাবো। আমি এখন লাউ গাছের নিচে। এই যে গ্রামের ধান, তো আমরা ঢুকছি। আমরা এই রুমে উঠেছি, দেখতে পাচ্ছেন এই রুমে। এই দক্ষিণের জানালা, অসাধারণ পরিবেশ। আর এটা হচ্ছে পূব দিকের জানালা। চলুন তাহলে এবার একটু বাড়ির আশপাশ ঘুরে দেখি আশেপাশে কী অবস্থা। এ দেখতে পাচ্ছেন তাদের বাড়ির পাশে একটা কলা বাগান, পুরো কলা গাছ দিয়ে ভরা। সত্যি এসব দেখলে আসলে অসাধারণ লাগে। আর নিচে পর্যন্ত কিছু শাক, সে যদিও সেটা নাম আমার জানা নেই। দেখতে পাচ্ছেন শাকের নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। সত্যি দেশগ্রামী মুহূর্তগুলো অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন পরিবেশ। চাচু, তো লাগতেছে কেমন? ভালো লাগতেছে নাকি? হুম, দেশ থেকে প্রথমবার আসলো না? হ্যাঁ, ঘোরো, ভালো মতো ঘোরো, দেখো। তো আপনাদের কাছে কেমন আছে গ্রামের পরিবেশটা? দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কত বড় কলা গাছের বাগান। এই যে আমাদের ছোটো ভাই হৃদয়, দেখতে পাচ্ছেন গাছ থেকে লাউ কাটছে আমাদের খাবে বলে। আর একটা কথা আপনারা সবাই জানেন, মাটির চুলায় যাই রান্না হোক না কেন, খাবার কিন্তু অসাধারণ হয়। সত্যি অনেক মজা।
এই হচ্ছে গ্রামের পথ, আমরা এখন হাঁটাচলা করছি। এই যে আমাদের জাম্বু সুমন, সে চুল স্টাইল। উনি করছে, উনি আমার চুলটির মাধ্যম করছে উনি। কি করুন ভাই বলেন? উনি একটা ওনারও জাম্বু বন্ধু গাছগুলা কত বড় বড়, কত সারি সারি। আমরা এখন হাঁটছি, এটা উর্বর মাটি, নিশ্চয়ই কিছু বোনার জন্য জায়গাটা এরকম করছে। বিশাল বড় এরিয়া নিয়ে করছে। তো দুপুরে খাওয়া দাওয়ার আগে ভাবলাম একটু হাঁটাচলা করি আর নদীতে মাছ ধরি, কারণ সামনে বলে নদী, আর জানেন তো পদ্মা নদী, যেখানে মাছের পুরো সমাহার। যদিও আমরা এক্সপার্ট না, আর মাছ ধরবো বড়শি দিয়ে, তা আমাদের বড়শি না, বাচ্চাদের থেকে কেড়ে নিয়ে। ওই মাছ আছে রে, দিয়ে দিই মাছটা। মাছ ধরছে তো। এই যে আমাদের সুমন ভাই মাছ ধরতেছে। তোলা ফ্রি ফেসবুক ইউটিউব দোনো জায়গায় না। সুমন ভাই তো কল মাছ নাই রে। এই কত ছিল পালিয়ে ধরতে দিদি দেখতে তো পেলেন আমার অবস্থা, জুতো ছোট অনেক মাছ ধরতে বসে দিয়ে, কিন্তু এখন আর পারছি না, কারণ একদিন দুদিন ধরলে আবার ঠিকই পারবো ইনশাল্লাহ। তো দেখা যাক, যেহেতু সময় নাই, তোদের সাথে আড্ডা মারছি এই তো। পানি বেশি না, সাবিল কিন্তু সরস অভ্যাস। আমার কত বছর আগে মাছ ধরছি। তো এখান থেকে আমরা যাচ্ছি এখন। চাচু আসো, চাচু আসো। চলতে বাস চলতেছে না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি জয়নগর ব্রিজ দেখতে। আর হ্যাঁ, এই ব্রিজ দেখার পরে আমরা যাবো মেলায়। আর এখন আপনারা দেখবেন দেশগ্রামের সৌন্দর্য ভ্যানগাড়িতে করে। সত্যি দেশগ্রামে ভ্যানগাড়িতে ঘোরা যে কতটা মজা, আর সাথে থাকে যদি ভাই ব্রাদার বন্ধু বান্ধব, তাদের দ্বিগুণ মজা হয়ে যায়। সত্যি দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। আচ্ছা, আপনারা কে কে দেশগ্রামে ভ্যানগাড়িতে ঘুরেছেন তা অবশ্যই আমাকে জানাবেন। দেখতেই পাচ্ছেন যে কতগুলা হুজুর একসাথে জোট হয়েছে, মানে এখানকার দেশগ্রামের আর কি মসজিদ কমিটির লোকরা আর কি, তা চাচ্ছে না যে এই মেলাটা হোক আর কি। আমি যতটুকু শুনেছি এই মেলাটা অনেক যুগ আগে থেকে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা জয়নগর ব্রিজে এসে পড়েছি। আর সত্যি কথা বলতে কি, ব্রিজ না বর্ষাকালে সুন্দর লাগে, মানে ব্রিজের নিচ দিয়ে যদি আপনার পানি প্রবাহ না হয় সেক্ষেত্রে ব্রিজটা আসলে সৌন্দর্য লাগে না। যাই হোক, এক সময় এক রূপ আর কি। তোরাও ভালো মতো দৌড় দে, এটা স্টাইল করে হিরোর মতন দৌড় দিতে হবে। আপনার গাড়িতে সমস্যা।
দেখা যান কি সমস্যা। তো বর্তমানে আমরা আছি জয়নগর ব্রিজে, দেখতেই পাচ্ছেন। যদিও ব্রিজ নিচে পানি ভরপুর থাকা সুন্দর লাগে, শুরুর দিনে ভালো লাগে না, তারপর কিছু করার নাই। ওই যে সুমন ভাই ছেলে হৃদয়, আর হৃদয়ের এক বন্ধু। যে সমস্ত ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছে, দয়া করে মাঠের মধ্যে চলে আসুন। ব্রিজে আমাদের ঘোরা শেষ, এখন আমরা যাব মেলার উদ্দেশ্যে, যার কারণে আমরা এখানে এসেছি। চলুন তাহলে যাওয়া যাক। তাহলে আমাদের এত বড় ভূমিকা পালন হতো না, ঠিক না? সুতরাং তো মেলার রাস্তা দুইটা, মেন যে রাস্তাটা সেদিক দিয়ে অনেক জাম পড়ে গেছে, কোনো গাড়ি ঢুকতে পারছে না, সেজন্য আমরা গ্রামের ভিতর পথ দিয়ে যাচ্ছি। চাচ্ছু একটু খালি চাঁচুর খায়। এই যে আমাদের সাথে ভাই আছে, ভাইয়াতের নামটা জানি কি? শাহিন ভাই আমাদের সাথে সঙ্গে আছে। ওই যে সুমন আর হৃদয়। আমরা গুরুত্বপূর্ণ আলাপ করব। যাও যাও, গুরুত্বপূর্ণ আলাপ করো, সমস্যা নেই। আমি যতটুকু শুনেছি বা ইউটিউবে দেখেছি, মেলাটা আসলে অনেক বড় হয়, কিন্তু এবার ভালো করে হতে পারে নাই। কিছু সমস্যার কারণে মেলাটা এবার অনেক ছোট হয়েছে। যাই হোক, যদি এসেছি দেখতে হবে, ঘুরতে হবে, আপনাকে দেখাবো, সঙ্গে থাকুন এবং বৃহত্তর মেলা উপভোগ করুন আমার সাথে। মেলায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন অনেকগুলো খাবারের দোকান, সত্যি দেখে লোভ সামলাতে যাচ্ছে না। জিলাপি তো আমার এমনি অনেক পছন্দের। চলুন দেখা যাক আর কি খাবার আছে। এই যে মুরুলি, সন্দেশ, অনেক রকম খাবার। ভলান্টিয়ার ভাইয়েরা সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সবাই পুলিশ বসেছে, যোগাযোগ করুন। বঙ্গোপসাগরের ভলান্টিয়ার ভাইয়েরা আচ্ছা, দেখছেন এখানে কত ধরনের আচার। আচ্ছা, কার কোন আচারটা পছন্দ তো অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, এসব দেখলে কি লোভ সামলানো যায়? আপনারাই বলুন। ভাই সামনে মোটরসাইকেলের গ্যারেজ আছে, সমস্ত মোটরসাইকেল ভাই গ্যারেজে ঢুকেন। এর মোটরসাইকেল হারাই গেলে কমিটি কিন্তু দেয় না। আপনাকে বারবার অনুরোধ করতেছি, 100 মোটরসাইকেল হারাই গেলে কোনো কমিটি দেয় থাকবে না। আর ভাইদের যত মোটরসাইকেল আছে ভাই, দয়া করে ভাই করে হারান। এখন সেদিকে নাড়া দিছে, কেউ একটা নাড়া ধরবেন না ভাই, কোনো দোকানদার। আপনাকে বারবার বলা হইতেছে। বিশ টাকা নাও, যে কোনো একটা নাও। নাও ভাইয়া, 20 টাকা দিতে হবে। আসসালামু
अस्सलामु अलैका या रसूल अल्लाह মেলার এই বাউল গান আপনার ভোর 5টা বন্ধ হবে, কিন্তু আমরা রাত 1টার দিকে এসে পড়েছি। প্রচুর শীত ছিল, আমার ঢাকা শহরের ছেলে বলে তো এত শীত সহ্য করতে পারবো না। তো এই তো চলুন তাহলে বাড়ি ফেরা যাক। শুভ সকাল বন্ধুরা। তো এখন ভোর 6টা বাজে, কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করে চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। সেজন্য সুবিধা হয় ডাব পাড়াচ্ছে আমাদের জন্য, দেখতেই পাচ্ছেন গাছ থেকে ডাব পাড়ছে। গাছের ডাব পাড়া হচ্ছে। ওই একটা হৃদয়ের হাতে, আর একটা এই যে, মোট 3টা পাড়া হয়েছে। এক জায়গা মতো বসতে। এই যে ডাব, গাছ থেকে পাড়া হয়েছে ডাব, এখন শুধু কাটা বাকি, আর বাকিগুলা সব হৃদয়ের হাতে। এই যে গ্রামের দোলনা, অসাধারণ মুহূর্ত। গ্রামে আসলে সত্যি আর ঢাকা যেতে মন চায় না, অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম। শুভনে দিকে বেটা, মানুষ গ্রামে আসে ঘুরতে, আর আমার বন্ধু এসে ঘুমাইতে। ঢাকায় কি ঘুমাইলে কোনো শান্তি পাওয়া যায়? কোন না, কইতে কোনো শান্তি পাওয়া যায়? মানা করছে। গ্রামে ঘুমলে মজা হবে। দেখলো এরকম করে খাইতে মা ভালো মিষ্টি তো। এই কোপটা দিকে গায়ে লাগছে না? বড় কোপ লাগে গায় কি হয় বেটা? রাত হয়ে দিই মজা বেটা। এই মজা না? হুম, আর দিছি তুই খা। চকলেট সামনে খাইতেছে ওই দিয়া কিছু না। পাঁচলা কেন না হইলি হয়? তো আজকে ভিডিও আমাদের এ পর্যন্ত শাক। সবাই ভালো থাকবেন, ভিডিও কেমন লাগলো তো জানাবেন। আল্লাহ হাফেজ।